থাকবো। এখানেই থাকবেন রাস্তায়? রাস্তায় আর কোনো ঠিকানা নাই? কি করবেন? আপনার যে বাড়ি ছিল এটাই শেষ? আর কোনো জায়গা নেই। আল্লাহ। থাকতে দিল না, উনি কান্না করতেছে কারণ মানুষের স্বপ্নের বাড়ি থাকে, স্বপ্নের বাড়িটা পানি তলে চলে যাচ্ছে ভাই। জি, ওই যে চোখে পানি চলে আসছে। ওই যে হবিগঞ্জ, এটা কোন জায়গা? উত্তর জালালাবাদ। এখানে দেখতে পাচ্ছেন ভয়ঙ্কর লেভেলে ভাঙ্গা দিচ্ছে, এখানে মানুষের ঘর বাড়ি ডুবে যাচ্ছে গাইস। এই যে অনেক কষ্ট আছে ওরা, মানে মানুষের একটা স্বপ্নের বাড়ি থেকে তার স্বপ্নের বাড়ি যদি ছেড়ে চলে যাওয়া লাগে তার কতটুকু কষ্ট। চোখে পানি চলে আসছে। ওনার ফ্যামিলিকে নিয়ে শান্তিতে থাকার জন্য একটা ঘর বাঁধছিল, কিন্তু ঘরে থাকতে দিল না। এই নদীটা, এটা কি খোয়াই নদী? খোয়াই নদী দেখেন সবকিছু বাসায় নিয়ে চলে যাচ্ছে। উনি কান্না করতেছে, ওনার ঘরে জিনিসপত্র নিয়ে। এখন কই যাবেন আপনি? না, এখানে থাকবো। এখানেই থাকবেন রাস্তায়? রাস্তায় আর কোনো ঠিকানা নাই? কি করবেন? আপনার যে বাড়ি ছিল এটাই শেষ? আর কোনো জায়গা নেই। আল্লাহ। তো দেখতে পারতেছেন সবাই ওনাদের জন্য দোয়া করবেন যেন আল্লাহ পাক পানির এই যে স্রোতগুলো কমাই দেয়। কিন্তু আমরা অনলাইনে দেখতে পারতেছি ইন্ডিয়া থেকে নাকি বাঁধ ছেড়ে দিছে, তাই এত পানি আসছে। নাহলে তো এই কয়েক বছরে, অত বছরে তো কোনো সময় হয় না, এটাই প্রথম ফার্স্ট। এর মাঝে যে বাঙ্গালে আসছিল রে বাবা, তোরা বাঙ্গা আসছিল যদি তিনটে বাঙ্গেলে তো। হ্যাঁ, না বাঁচছে না। বাঞ্ছানে আমরা তো আসছিলাম আর আগে, আর শুরু ছিল 2-2.5 মানে ছোট বাঙ্গা ছিল, এখন অনেক বড় হয়ে গেছে। না বানটা দিলে এদিকে আর পানি ঢুকলো না, আর আপনাদের ঘরটা ভাঙলো না। তো গাইস মানে বাঙ্গাটা অনেক বড় হয়ে গেছে। চাচা কান্না করে দিছে। তো এই যে চাচা ঘর বাড়ি দেখতে পারতেছেন, এই যে চাচার ঘর, এটা এদের পানি তলে চলে যেতেছে। এদিকে পানি চলে আসছে। আমার আওলা দিতে বাবা, আপনার গোষ্ঠী? ভাই আমার কোথায় নই, আত্মীয় স্বজন না? আল্লাহ। ওইটা আপনার শাস্তল বার? ওইটা তো একবারে বাঙ্গার সামনে। আল্লাহ। তো দর্শক দেখতে পারতেছেন উনি কান্না করে দিচ্ছে, মানে বলার ভাষা নাই ভাই, কারণ একদম মানুষের স্বপ্নের বাড়ি থাকে। দেখতে পারতেছেন পানির কি ক্ষমতা, দেখেন পানির, দেখেন দর্শক দেখেন মানে পানির কি ক্ষমতা, দেখেন পানির কি শক্তি। ইন্ডিয়া থেকে বান ছাড়ছে পর থেকে এই এলাকার মানুষের দেখেন ঘর বাড়ি সবকিছু নিয়ে চলে যাচ্ছে, কারণ এই ঘর বাড়িগুলো ডুবে যাবে। বিগ ঘর বাড়িগুলো দেখেন একেবারে বন্যার সামনে, দেখতে পারতেছেন। তো অবস্থা খুবই খারাপ, কষ্ট লাগতেছে ভাই, অনেক কষ্ট লাগতেছে। দেখেন পানির দেখেন পানি খালি বাড়তেছে। ইয়া আল্লাহ, দেখেন এটা আমি কালকে আইছিলাম, কালকে ভিডিও পাইছেন দেখে। আজকে দেখেন আজকের অবস্থা দেখেন, অনেক জায়গা ভেঙে গেছে। আর কালকে কিন্তু আরো কম ছিল, এখন অনেক জায়গা ভেঙে গেছে, বিশাল বড় হয়ে গেছে। দেখেন বিশাল বড় হয়ে গেছে। এটা কি বাড়তেছে খালি? বাঙ্গা কত বড় ছিল? বাঙ্গাটা অনেক ছোট ছিল। আপনার কি বাসা এখানে ঘর বাড়ি? আপনার বাড়িতে পানি ঢুকছে? ওনার বাসায় পানি ঢুকে গেছে। অনেকে দেখছি জিনিসপত্র নিয়ে রাস্তায় এসে গেছে, কারণ ওদের থাকার কোনো জায়গা নাই। রাস্তায় মালপত্র নিয়ে চলে আসছে, কারণ মালপত্র শুধু না নিয়ে আসে তাহলে কিন্তু পানিতে চলে যাবে। অনেকে দেখছি মালপত্র রাস্তায় নিয়ে চলে আসছে, ওদেরকে বলছি কই যাবো, উনি বলতেছে রাস্তায় থাকবে। ওরা তো আর ঠিকানা নাই, স্বপ্নের বাড়ি একটাই থাকে, বাড়িটা শেষ। হ্যাঁ, কিছু ছোট ছিল এর সময় তো এটা বাঁধ দিলে ঠিক তো নাকি? এসব বাঁধে নাই, কেউ বাঁধে নাই। দেখতে পারতেছেন আরে ভাই দেখেন, এই যে দেখেন বাড়িটা দেন। কালকে আইছিলাম ভাই, কালকে আপনারা দেখাইছি, দেখেন কালকে দেখেছিলাম কি অবস্থা। আমরা কালকে এখানে ছিলাম, এখান থেকে ভিডিও করছি। আর আজকে দেখেন, আজকের অবস্থা দেখেন, পানি কই পর্যন্ত গেছে, দেখেন ভাই। মানে এই অবস্থা, এটা যদি এভাবে চলতে থাকে ভাই অবস্থা খারাপ হয়ে যাবে। কারণ হবিগঞ্জের শহরের কথা বলছি, হবিগঞ্জ শহর আপনাদেরকে দেখাই। দেখেন এই যে বাড়িঘর দেখতে পাচ্ছেন, এরকম চলতে থাকলে হবিগঞ্জ শহরে কিন্তু পানি ঢুকতে পারে। হ্যাঁ, হবিগঞ্জ শহরে যদি পানি ঢুকে বুঝতে পারছেন কত ক্ষয়ক্ষতি হবে। আজকের আপডেট এই পর্যন্তই। তো মানে বলার